আপনাকে বলি আমাদের দেশের অ্যাম্বাসেডর যারা দায়িত্বপ্রাপ্ত আছে এরা মদ খায় আর ঘুম যায়, এদের কোনো কাজ নাই। আপনি যেখানেই যাবেন, জেলখানা থেকে শুরু করে থানা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত কোথাও লাথি ছাড়া কোনো কথা নাই। আমি কাতারও ছিলাম, সৌদি আরবে গেছি গত বছর জানুয়ারিতে, এবছর জানুয়ারিতে চলে আসছি। এই হলো আমাদের কপালের দুর্দশা। আমাদের যে এত দুর্দশা বা আমরা যে দীর্ঘ 1-1.5 মাস করে জেল খাটতেছি, কেউ বাংলাদেশ এম্বাসি এসে আমাদেরকে কোনো খবর নিতেছে না, বা খবর নিলে যদি খবরে নাই তাহলে মনে করেন যে আমরা সেই আবা থেকে জিদ্দা 12 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে মনে করেন যে আমাদেরকে এখানে আনছে। এখানে জিদ্দার পড়ায় আমরা 8 ঘন্টা বসে আছিলাম। 8 ঘন্টা বসে থাকার পর আমাদেরকে সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট দিছে, আমরা এই যে চলে আসছি এখন। আপনাদের টিকিট কি সৌদি? আমাদের টিকিট সৌদি থেকে দিছে, কিন্তু টিকিট দিলে কি হবে, আমাদের সাথে যে একটা অমানবিক অত্যাচার। আপনি যেখানেই যাবেন, জেলখানা থেকে শুরু করে থানা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত কোথাও লাথি ছাড়া কোনো কথা নাই। মানে আমরা একটা ডাস্টবিনের কিটের চেয়ে কি আমাদের মূল্য কম? আমরা প্রবাসীরা যারা আছি বা যারা যাচ্ছে তাদের ডাস্টবিনের মনে করেন ময়লার মূল্য আছে, যে ওখানে বলো দিয়ে লোকেরা 700 রিয়াল 800 রিয়াল 1000 রিয়াল বেতনে চাকরি করে ময়লা ক্লিন করার জন্য, কিন্তু আমাদের কোনো মূল্য নেই। আমরা তার চেয়ে মনে করেন নিকৃষ্ট। কি নাম আপনার? আমার নাম মোর্শেদ আলম সুমন। বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি নোয়াখালী, থাকি উত্তরাতে। সৌদিতে কতদিন ছিলেন? সৌদি গত বছর জানুয়ারি 7 তারিখে গেছি, আর এই জানুয়ারিতে 16 তারিখে ধরা গেছি। আপনি ধরা খেয়েছেন কারণ আমাদের আকামা কপিলে টাকা দিয়েছে, আকামা বানায় নেই, টাকা খেয়ে নিছি। আপনার আগামা ছিল না বলে ধরে নিয়েছে? হ্যাঁ। আপনাকে ধরছে কোথা থেকে? বাড়ি থেকে না বাইরে কাজে থেকে? আমি শুক্রবারে সকালে নাস্তা করতে হোটেলে গেছি, ওখান থেকে সিআইডি ধরছি। নাস্তা করতেছেন, বাইরে থেকে ধরে ফেলছে? হ্যাঁ, নাস্তা করে বের হয়েছি হোটেল থেকে, ওখান থেকে সিআইডি ধরছি। আকামা সহ জেল খাটতেছে। আকামা সহ, কারণ হলো তারা সবজি মার্কেটে দাঁড়াইছিল, ওখান থেকে সিআইডি তাদেরকে ধরছে, মামলা দিয়ে দিছে। এখন মনে করেন যে 1 বছর আকামা আছে, 3টা ছেলে নতুন গেছে, এখনো পাসপোর্টের ওই দেশে 3 মাস পাসপোর্ট দিয়ে আপনি চলতে পারবেন, ওই পাসপোর্টের মেয়াদ পর্যন্ত যায় নাই, এখন জেল খাটতেছে আবাতে, কিছু করার নাই। কপিলটা ফোন করে, কপিলে আসে না। এই সবারই একই সিস্টেম। এই সমস্যাগুলোর মূল কারণ কি? এই সমস্যাগুলোর মূল কারণ হইলো আমাদের দেশের মনে করেন যে বাংলাদেশ এম্বাসি, পররাষ্ট্রনীতি। আমাদের যারা পররাষ্ট্র বড় বড় কথা বলে, রাজনীতি ব্যক্তি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলেন, বা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে, তাদেরও একমাত্র গাফিলতির কারণে আমাদেরই কষ্ট। না হইলে প্রবাসের মধ্যে প্রবাসীদের রেমিটেন্সে আমাদের দেশে সবাই বড় বড় কথা বলে, প্রবাসীরা মরে গেলে কুত্তার দাম আছে, প্রবাসীর দাম নাই, আর প্রবাসী বিপদে পড়লে কুত্তার দাম আছে, প্রবাসীর দাম নেই। আমরা দীর্ঘদিন আমি কাতারও ছিলাম, সৌদি আরবে গেছি গত বছর জানুয়ারিতে, এবছর জানুয়ারিতে চলে আসছি। এই হলো আমাদের কপালের দুর্দশা। আমাদের দেশের পররাষ্ট্রনীতি যারা আছে, আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে যারা বাংলাদেশের মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের কাছে আকুল আবেদন, আমাদের পররাষ্ট্রনীতি বড় বড় কথা না বলে অন্তত প্রবাসীদের দিকে চাইয়া হইলেও তারা অন্তত একটা ভালো একটা ডিসিশন নেক, যেন প্রবাসীরা যাই ওখানে যেন কি পয়সা ইনকাম করতে পারে, বা তাদের পরিবার পরিজনকে নিয়ে ভালো একটা সুন্দর পরিস্থিতি থাকতে পারে। বলতে চাচ্ছেন যে এই প্রত্যেকটা দেশেই যে এমবাসিগুলো আছে তারা যেন আরো সক্রিয় হয়। কাজ বাংলা কি আমি আপনাকে বলি, আমাদের দেশের অ্যাম্বাসেডর যারা দায়িত্বপ্রাপ্ত আছে এরা মদ খায় আর ঘুম যায়, এদের কোনো কাজ নাই। এক কথা শেষ। হাই কমিশন মদ খায় আর ঘুম যায়, নাইলে মনে করেন আমরা 1.5 মাস জেল খাটছি। বিশ্বের কোনো দেশে আপনি মনে করেন যে সোমালিয়া, ইথিওপিয়ার মতন লোকের 7 দিন 6 দিন জেল খাইটা চলে যায়। সোমালিয়া, ইথিওপিয়া আছে কি বাংলাদেশ কি এতই দুর্বল? অবশ্যই না। তো সোমালিয়া, ইথিওপিয়ার লোক যদি 7 দিন জেল খাটে, মিশরের লোক যদি 7 দিন জেল খাটে, তাহলে আমরা বাংলাদেশের লোক লক্ষ লক্ষ লোক আমরা কেন বিদেশে মাসকে মাস জেল খাটবে? 1.5 মাস, 1 মাস, 1 মাস 40 দিন, 3 মাস 4 মাস পর্যন্ত লোকে জেল খাটছে। আমাদের অপরাধ কি? শুধু ভিসা এক্সপায়ার। আমাদের একামা নাই, আমরা একামার টাকা দিছি, আমাদের কবির আমাদের একামা বানাই দেয় নাই। আপনি সকালবেলা তাদেরকে যে মান্থলি যে একটা পয়সা দেওয়া হয়, তাদের যে বেনিফিট, আপনি সকালবেলা টাকা দিচ্ছেন, বিকালবেলা আপনারা কি এক্সিট মেরে দিছে, হুরুপ মেরে দিছে, কিছু করার নেই। তো এটা আমাদের দেশের, আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমাদের দেশে যারা বড় বড় কর্মকর্তা আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে পরিবর্তন করা হোক, এবং ইলেকট্রনিক্স মিডিয়ার লোক আছেন, ওনাদের প্রতি আমার আকুল আবেদন, যারা প্রবাসীদের একটু মূল্যায়ন করার চেষ্টা করতে বলবেন। এবং এই যে আমরা যে বিদেশ থেকে আসছি, আমরা যে এখন বাসা যাবো, আমাদের কাছে সে টাকা পর্যন্ত নেই। অনেকেই আছে, আমার কাছে 200 টাকা আছে বাংলার, বাংলাদেশ থেকে যাওয়ার সময় পকেটে ছিল, ওই টাকাটা আছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? আমাদেরকে ল্যাংটা করে আমাদের কাপড় চোপড়গুলো বলতে এয়ারপোর্টে রেখে দিছে। আমাদের মানি ব্যাগ, বেল্ট হিসাব বাদ, আমাদের মানি ব্যাগ, আমাদের যে উপরে যে আমরা শীতের কষ্টে যে শীতের কাপড়, ওই শীতের কাপড়গুলো বলতে তারা এয়ারপোর্টে আমাদের। আমরা যতটুকু জানি যে এই গালফ কান্ট্রিতে, সৌদি, দুবাই, এসব কান্ট্রিতে যখন পুলিশ ধরে, আপনার সাথে যা থাকে তখন কিন্তু পুলিশ স্টেশন নেওয়ার সময় আমানত হিসেবে রেখে দেয়। ওই আমানতগুলো ফেরত দেয়নি আপনাদেরকে?
আমাদের ফেরত আমাদেরকে কিছুই জমা নেয় নাই। আমাদের একটা মোবাইল ছিল, মোবাইলটা জমা নিচ্ছে, আসার সময় মোবাইলটা দিয়ে দিচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো কি, যেগুলো ছিল, এগুলো কি? এগুলো আমাদের সাথেই ছিল, ওগুলো তারা নেয় নাই। কিন্তু সবচেয়ে বড় কষ্ট ছিল কি, 10 জনের মোবাইল পায় নাই, ও পাইতেছে না বলতেছে। আমাদের যে কাপড় ছিল, শীতের কাপড়, একটা শার্ট ছিল, একটা গেঞ্জি ছিল, একটা জ্যাকেট ছিল, আমাদের বেল মনে করেন পর্যন্ত নেই আমাদের বেল্ট- কাপড়। বেল্ট- ওইটা খুলে ট্রাউজারের ফিতাটা খুলে রেখে দিয়েছে। প্রত্যেকটা মানুষ একই রকম। ফিতা শুনুন, ফিতা থাকলে ফাঁসা লাথি করে, বেল থাকলে ফাঁসা লাথি করে। মানিব্যাগ টানতে দেয় না। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আমাদের কথাগুলো, আমাদের কষ্টের কথাগুলো আপনারা প্রচার করবেন। জি, অবশ্যই আমরা প্রবাসী টিভি